আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। রেজালা শুনলে আমাদের মনে হয় অনেক মশলা এবং খুবই কঠিন একটা বিষয়, কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা রেজালা রান্নার রেসিপি। ঘরে থাকা সব স্বাভাবিক উপকরণে বিয়েবাড়ির স্বাদের চিকেন রেজালা। তাহলে চলুন এই চিকেন রেজালাটা রান্না করতে চলে যাই। চিকেন রেজালা রান্নার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টা এলাচ এবং 2 টুকরা দারচিনি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। আদা রসুন যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব অন্যান্য মশলা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়া। রেজালা রান্নায় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলে এর রঙটা সুন্দর আসে। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। মশলাটা আমরা মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে কষিয়ে নিব যেন ভালোভাবে মশলাটা কষে আসে এবং এর উপরে তেল ভেসে উঠবে। তখন আমরা এর ভিতরে দিয়ে দিব আধা কেজি পরিমাণে চিকেন। আপনারা চিকেনের ক্ষেত্রে ব্রয়লার বা দেশি মুরগি নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখলেন তো, মশলা বলতে কিন্তু আমি একেবারে নর্মাল চিকেন রান্নার যেই মশলাগুলো আছে তাই ব্যবহার করেছি, কোনো বাড়াবাড়ি ধরনের দামি মশলা ব্যবহার করিনি। মশলাটা ভালোভাবে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ চিকেন থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, এতে করেই চিকেনটা ভালোভাবে কষে আসবে। এবার চিকেনটা ভালোভাবে কষে আসার জন্য ঢেকে দিলাম 15 মিনিটের জন্য, আর আঁচটা থাকবে মিডিয়াম লো। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার দেখুন চিকেন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, চিকেনটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আবারও একটু নেড়ে চেড়ে দেব, আর খেয়াল রাখবো কোনোভাবেই যেন পোড়া না লেগে যায়। এবার একটা বিশেষ মশলা যোগ করব। এখানে আমি নিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 5-6টা কাঠবাদাম। কাঠবাদামটা আমি গরম পানিতে ভিজিয়ে এর খোসাটা তুলে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এটাকে আমরা পেস্ট করে নিব। সেই বেরেস্তা আর বাদামটা পেস্ট করে নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা মশলা বলতে কিন্তু এটাই, আর এই বেরেস্তা বাদাম দেওয়ার ফলেই কিন্তু আপনাদের রেজালাটা হয়ে উঠবে একেবারে বিয়েবাড়ির স্বাদের শাহি একটা রেজালা। ভালোভাবে এবার চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে তরল দুধ। দুধটা আপনারা জাল দিয়ে নিতে পারেন কিংবা কাঁচা দুধও দিতে পারেন, চাইলে এখানে গুঁড়া দুধগুলোও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসে। এবার ভালোভাবে চিকেনের সাথে সব মশলাগুলোকে মিশিয়ে নিলাম, আর ঝোলটা কী রকম রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। এবার এতে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি, জাস্ট ফ্লেভারের জন্য। ঘি আর কাঁচামরিচ মিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়। এবার ঘি কাঁচামরিচ ফ্লেভারটা সমস্ত রান্নায় ছড়িয়ে যাওয়ার জন্য আবারও ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার দেখুন আমাদের রেজালাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, আর আপনি আপনার পছন্দ মতো বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।